তো ভাবা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আমরা মুসলিম জাতির পিতা বলছি, তার বাবা ছিলেন একজন নট অনলি মূর্তি পূজারী, মূর্তি পূজারীদের ধর্মনেতা, মূর্তি পূজারীদের ধর্মনেতা। ঠিক যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা ছিল মুশরিক। তাদের কওম কোরাইশের বনু হাশিম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আসহাবুল কাহফের যে বাবারা ছিল, তারা ছিল ওই সময়কার বড় বড় মুশরিক কাফেরদের লিডার। তাদের সন্তান ছিল আসহাবুল কাহফ। তো যেখানে ইব্রাহিম, মানে যেখানেই শিরক সেখানে ইব্রাহিম, যেখানে আযার সেখানে কে? ইব্রাহিম। যেখানে আবু জেহেল সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানেই মক্কার জাহেলিয়াত সেখানেই তাওহীদ। যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্ত মুমিনদের উত্থান হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি এই আখিরুজ জামানের শহর ঢাকাতেও তাওহীদপন্থী যুবকদের উত্থান হবে ইনশাআল্লাহ। তো এখানে কলবে সালিম অর্থ কি? সমাজ বলছিল যে তুমি কোন আল্লাহর কথা বল? আমাদের আল্লাহ তো, মানে আল্লাহ বলতে আমাদের দেবতারা তো এই যে আমাদের সামনে আছে, আমরা উপাসনা করি, পূজা করি, নজর মানত করি, তুমি কোন আল্লাহর কথা বল? পড়েছেন না আপনারা এগুলা? নক্ষত্র পূজারীরা বলছিল যে আকাশের দিকে তাকাতে, সূর্য দেখতে, চন্দ্র দেখতে, চাঁদ দেখতে, বিস্তারিত অনেক আছে, সময় শর্ট অল্প করে বলবো। যে নক্ষত্রের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন না এটা আমার রব, অস্তমিত হয়ে গেল, না এটা আমার রব হতে পারে না। তারপরে চাঁদ, এটা রব, না এটা রব হতে পারে না। সূর্য, এটা বড়, না যে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সে কখনো আমার রব হতে পারে না। তো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো এগুলো তো আপনারা জানেন, ধরা দিচ্ছি খালি। তো কলবে সালিম মানে সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে শুধুমাত্র এক আল্লাহর দিকে রুজু হওয়া। সব দিক থেকে মুখ ফিরিয়ে, সব গায়রুল্লাহ থেকে মুখ ফিরিয়ে শুধু এক আল্লাহর দিকে রুজু হওয়ার নাম কলবে সালিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলবে সালিম, বিশুদ্ধ চিত্তে, অবনত চিত্তে তার রবের দিকে অভিমুখী হলেন, তো আল্লাহ পাক এভাবে বলছেন, এবং তিনি বলছেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। শুধু অভিমুখী হলেন না, বরং এখন কওমকে দাওয়াত দেওয়া শুরু করলেন। সবার আগে বাবাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয ক্বালা লিকওমিহি, যখন তিনি তার কওমকে বললেন, ওয়া আবিহি, এবং ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, যখন তিনি তার বাবাকে বললেন এবং কওমকে বললেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিচ্ছেন এবং কওমকে দাওয়াত দিচ্ছেন, মাযা তা'বুদুন, কিসের ইবাদত করতেছো তোমরা? এগুলো তোমরা কিসের ইবাদত করতেছো? তো আল্লাহকে চেনার পরে কাজ হচ্ছে আল্লাহর দিকে কলবে সালিম নিয়ে রুজু হওয়া। আর রুজু ইলাল্লাহ, তাওহীদ চিনতে শিখেছি, তওবার তৌফিক হয়েছে, দিন বুঝতে শিখেছি, সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে আগে আল্লাহর দিকে রুজু হতে হবে। আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এরপরে এই দাওয়াত সমাজের মধ্যে প্রচার করা। দলিল শুরু করলেন ঘর থেকে, বাপকে দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর বাপ শুনেছে কি শুনে নাই সেটা পরের বিষয়, আগে শুরুটা করলেন কোত্থেকে? ঘর থেকে। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, তিনি তার বাবাকে বললেন, কওমকে বললেন, মাযা তা'বুদুন, কিসের ইবাদত করছো তোমরা এগুলো? তো আমরাও দিন বুঝতে শিখলে পরিবারকে, সমাজকে, কওমকে দাওয়াত দিতে হবে। মাযা তা'বুদুন, কিসের ইবাদত করতেছো তোমরা? যে ইব্রাহিম আলাইহিস সালাম সত্য পাওয়ার পরে তার পরিবার থেকে শুরু করে সমাজ এবং কওম, তার কওমকে সত্যটা স্পষ্ট করার জন্য দাওয়াত দিয়েছিলেন। কিসের ইবাদত করছো তোমরা? এই যে আমি এতগুলো কথা বললাম, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড এবং দেশ, রাষ্ট্র, আঞ্চলিকতার বাস্তবতা। আর আমরা কি করতেছি? কিসের ইবাদত করতেছেন আপনারা? ইস্যু নিয়ে পড়ে আছে। আর এর মধ্যে শিরক তো আছেই, বেদাত তো আছেই, কুফর তো আছে, হারাম তো আছে।
মানুষ ঘুষ দিয়ে সুদের চাকরি নিচ্ছে, ঘুষ দিয়ে সুদের চাকরি নিচ্ছে, নিয়ে নাকি আবার ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছে, আলহামদুলিল্লাহ একটা জব হয়েছে আমার। বুঝতে পারছেন? মদ নিয়ে আলোচনা নাই, মদের লাইসেন্স নিয়ে কথা নাই, মাদক নিয়ে কথা নাই, কিশোর গ্যাং নিয়ে কোনো কথা নাই, পতিতালয় বন্ধ নিয়ে কোনো কথা নাই, মদের বারগুলো ক্লোজ করা নিয়ে কোনো কথা নাই। পাইছে একটা ইস্যু এখন, এগুলো কোনো সমস্যাই না। আর ধরে নিলাম, ধরেন তর্কের খাতিরে, যে কোনো একটা ইসলামী প্রতিষ্ঠানে এমন একটা ঘটনা ঘটছে, তো যারা ঘটনা ঘটে তারা কি মানুষ না জিন? মানুষ। তো ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার বিচার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিনা ব্যভিচারের ঘটনা ঘটছে না কয়েকটা? বিচার হয়েছে, তো বিচার শরিয়া আইনে করেন। আর এইটার সংখ্যা কত পার্সেন্ট? আর অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেকুলার অঙ্গন, জেনারেল অঙ্গন, অন্যান্য অঙ্গনে যে অপরাধগুলো হচ্ছে এগুলোর পরিসংখ্যান কত? তো সেগুলোর বিচার কোথায় করছেন? দেধারসে রেপ হচ্ছে প্রতিদিন বাংলাদেশে, কয়টার বিচার করছেন? ওগুলো সব ইস্যু বাদ। তা দিনই একটা প্রতিষ্ঠান একটা ঘটনা ঘটেছে, সব প্রতিষ্ঠান বন্ধ করে দাও, ইস্যু এটা পাইছে, ওটাকে কেন্দ্র করে সব প্রতিষ্ঠান কি করো? বন্ধ করে দাও। এগুলো কাদের ভাষায় কথা বলতেছে? ওই তো মুনাফিকদের ভাষায়, মুশরিকদের ভাষায়। ভারতের মতো জায়গায় সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিল। তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে, সেকুলার প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলোর কারণে কি এগুলো বন্ধ করে দিবে? প্রবলেম হলে মাথা ব্যথা করতেছে, ওষুধ আছে নাকি মাথা কেটে ফেলে দিবে? মাথা ব্যথা করলে কি করবেন? কেটে ফেলে দিবেন না মেডিসিন দিবেন? মেডিসিন হচ্ছে ইসলামী আইন, ইসলামী আইনের সুষ্ঠু প্রয়োগ। তো ইসলামী আইনের সুষ্ঠু প্রয়োগ কি শুধু এই ক্ষেত্রেই হবে না সব ক্ষেত্রে হবে? তো সেটা কোথায়? তো এইরকম মানে, আর আমাদের সমাজে একটা সাইকোলজি তৈরি করা হয়েছে আর কি, যে যদি কেউ দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরছে, এখন আপনাকে যদি 10টা চর মারে এটা ঠিক আছে, আপনি কাউন্টার একটা চর মারছেন, আপনি হুজুর হয়ে চর মারলেন, আপনি এত অমানবিক। ইসলাম এই শিখে আপনাকে? আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কোমল ছিলেন? এত মুনাফিকের মুনাফিক সব, এত বড় বড় সুবিধা। এখন আমি তো বাধ্য হয়ে কিছু কথা বলতে পারতেছি না, এটা আমার অপারগতা। তবে আমি আস্তে আস্তে কিছু বিষয় আপনাদেরকে জানাই দিব ইনশাআল্লাহ, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য দিনের কাজ করতে সুবিধা হয়। কারণ আমাদের এখন প্রয়োজন, আমাদের এখন প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা মানে অঞ্চল বলতে বোঝাচ্ছি এলাকায়, পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে মুখলেস দায়ী তৈরি করতে হবে। মুখলেস দায়ী 1 জন 2 জন 10 জন 20 জন ভাই দিয়ে, অ্যাক্টিভিস্ট দিয়ে আপনি এটা করতে পারবেন না। বাংলাদেশে যা দরকার সেটা করতে পারবেন না। আর আমি যোগ্যতা বলতে ফেসবুক অনলাইনের যোগ্যতাকে বোঝাচ্ছি না, কখনোই না। এটা যোগ্যতার কোনো মানদণ্ডই না। বহু অ্যাক্টিভিস্টকে আমরা দেখছি যে একামত দিতে ভয় পায়, ভয়ে লজ্জায় দিচ্ছে না, কারণ তার উচ্চারণ সহি না, তিলাওয়াত ঠিক মতো করতে পারে না, ভয় একামত দিচ্ছে না, তিলাওয়াত করতেছে না, ইমামতি করতেছে না। তো এইগুলোকে মানদণ্ড মনে করবেন না। ক্লাসিক্যালি পড়তে হবে এবং ক্লাসিক্যালি যোগ্য হতে হবে, তারপরে আপনি দায়ী হন, অ্যাক্টিভিস্ট হন, যে কোনো প্রফেশনে থাকেন, দিনের কাজ করেন, সমস্যা নেই। আমাদের এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ দায়ী তৈরি করতে হবে, তারপরে রেভলিউশন আসবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, এটা আপনাদেরকে বলতে হবে যে তোমরা কিসের ইবাদত করতেছো, কিসের পিছনে ছুটতেছো। তোমরা পুরো নেশন ছুটতেছে একটা আল্লাহ বিরোধী ইয়ার দিকে, কনসেপ্টের দিকে, তাগুতের দিকে, ন্যাশনালিজমের দিকে, ডেমোক্রেসির দিকে, সেকুলারিজমের দিকে, কমিউনিজমের দিকে, পশ্চিমা তন্ত্রমন্ত্রের দিকে। আর যারা আমরা ইসলাম পালন করছি তাদেরকে পার্শিয়াল ইসলাম পালনে অভ্যস্ত করা হচ্ছে, যে জীবনের কিছু অংশে ইসলাম পালন করছে, বাকি অংশে সে যেমন তেমন, নামাজও পড়ছে, মাদকও খাচ্ছে, রোজাও রাখতেছে, এদিকে ঘুষও দিচ্ছে, এদিকে ইসলামের লেবাস পোশাক আছে, হজমরা করছে, এদিকে সুদও খাচ্ছে, সবকিছু একটা জগা খিচুড়ি হচ্ছে। এই ইসলাম দিয়ে আমরা বিজয় তো লাভ করতে পারবোই না, কাফেরদের হাতে মাইর খাওয়া ছাড়া আমাদের কোনো অপশন থাকবে না। আর এইটা যতই আপনারা মনে করেন আবেগ দিয়ে যে আমাদের শাপলা আছে, আমরা শাপলার
মানে আদর্শ বহন করি, কিছু হলে সাপ্লাই যাবেন স্লোগান দিবেন, বাইতুল মোকাররমের সামনে যাবেন স্লোগান দিবেন, এই গুটি কয়েক অ্যাক্টিভিজম দিয়ে আসলে দিনের শরিয়া প্রতিষ্ঠা বা জিহাদ হবে না। এটা হচ্ছে একটা চেইন অফ কমান্ডের দরকার পুরো দেশব্যাপী। আমির থাকতে হবে, মামুর থাকতে হবে, আসসামু ওয়া তাআ থাকতে হবে, আমির থাকতে হবে, মামুর থাকতে হবে, অনুসারী, আসসামু ওয়া তাআ থাকতে হবে, শুনলাম মানলাম, বায়াত থাকতে হবে, এবং ধারাবাহিক অ্যাক্টিভিজম থাকতে হবে। মাঠে ময়দানে, অনলাইনে না। মাঠে ময়দানে অ্যাক্টিভিজম কেমন? যদি কোনোভাবে আমাদের আপা কামব্যাক করেন, আপনি দেখবেন যে তার যারা অনুসারী ছিলেন তারা মুহূর্তেই সব জায়গায় সেট আপ রেডি হয়ে গেছে। কিভাবে হয়েছে? অ্যাক্টিভিজম দিয়ে, অনলাইন অ্যাক্টিভিজম দিয়ে। মাঠ পর্যায়ে রুট লেভেল পর্যন্ত তাদের কর্মী আছে। সেম আরেকটা যে দল আছে যারা এখন ক্ষমতায়, তারাও সেম। কিন্তু যারা আল্লাহর এই জমিনে, আপনার মুসলিম বঙ্গ বলেন, এখানে শরিয়া আইন কায়েম করতে চান, দিন প্রতিষ্ঠা করতে চান, আমাদের চেইন অফ কমান্ড নাই। নো আমির, নো মামুর, নো সামু ওয়া তাআ, নো বাইআ হোয়াটসোএভার। আর রুহামাউ বাইনাহুম নাই। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এই যে শেষ আয়াতটা আছে সূরা ফাতহের মধ্যে, যে কাফেরদের প্রতি তারা কি কঠোর, আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম, আপোষে তারা কি নরম, মহব্বত। এটা আপনি পাচ্ছেন কোথায়? ভাই ভাইয়ের গোশত খাওয়া নিয়ে ব্যস্ত আর কি। বাংলাদেশের প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যেও, অন্যদের কথা বাদ দিলাম, সবচেয়ে মজাদার খাবার হচ্ছে গীবত। কি আলেম আর কি জালেম। প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যেও সবচেয়ে মজাদার খাবার হয়ে গেছে এখন গীবত।